হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আগে আমার অ্যাডোব ফটোশপ 7.0 নিয়ে যে ভিডিওগুলো আমি তৈরি করছি, আশা করি সব ভিডিওগুলো আপনারা দেখেছেন। তো আজকের থেকে আমি অ্যাডোব ফটোশপে 2020 যে ভার্সনটি আছে, তো এটা নিয়ে আলোচনা করব এবং এটাতে আমি একবারে A to Z বিষয়গুলি দেখাবো এবং যে বিষয়গুলি আপনাদের খুব কাজে লাগবে, যেমন বিজনেস কার্ড, তারপরে ফ্লায়ার ডিজাইন, হ্যাঁ, ক্যালেন্ডার ডিজাইন, সব ধরনের ডিজাইন এগুলি আমরা এই ফটোশপের মধ্যে করতে পারবো। তো আশা করি যারা বিষয়গুলি জানে না তারা বিষয়গুলি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে বিষয়গুলি বুঝতে পারবেন, এবং না বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে ইনফর্ম করবেন। তো ফটোশপ এই 2020 পরে আমি ইলাস্ট্রেটর এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ইলাস্ট্রেটরে এগুলি দিয়েও অনেক কাজ করা যায় যেগুলি আমরা ফটোশপের মধ্যে করতে পারি। তবে ইলাস্ট্রেটরের কাজগুলি এখানে একটু সহজভাবে করা যায়। এখানে একটু ওই যে লেয়ার টেয়ারের ব্যাপার থাকে, ওইখানে কিন্তু লেয়ার টেয়ারের কোনো ব্যাপার থাকে না। আমরা যেভাবে মানে ওখানে ফিলারের যে স্ট্রোক যে বিষয়টা, তো এই বিষয়গুলি নিয়ে আমি আস্তে আস্তে করে আলোচনা করব। তো এখন আপাতত আমি ফটোশপ 2020 আলোচনা শুরু করছি। তো আজকে আমি আপনাদের এগুলির ইন্ট্রোডিউস করে দেবো, যে অনেকে এই বিষয়গুলি হয়তোবা জানেন কিন্তু গুরুত্ব সহকারে দেখেন। তো আমি প্রত্যেকটা বিষয় এমনভাবে দেখাবো যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তো চলেন আমরা মূল কাজে যাই। যেমন হইতেছে এখানে আপনারা স্ক্রিনে একটা ছবি মানে পেজ দেখতে পারতেছেন। তো এই পেজটা ভিতরে রিসেন্ট যে অপশনগুলি, রিসেন্টের মধ্যে আমি যে কাজগুলি করছি সেগুলি এখানে শো করবে। তা সেভটে যে বিষয়গুলি, সেভটে আমি যদি কোনো কিছু সেভ করে রাখতে চাই তো এখানে আমি সেভ করে রাখতে পারবো। তো এগুলি প্রত্যেকটা একটা প্রিসেট বলে। তো ফটোর এখানে যদি কোনো ইয়ার থাকে তাহলে আমরা ফটোগুলি এখানে এভাবে সেভ অবস্থায় থাকবে, ঠিক আছে। তো ফটোর এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে, এই সাইজগুলি ইউজ করে আমি কাজগুলি দেখাবো আস্তে আস্তে করে। তো আজকে আমি আপনাদের ফার্স্ট যেই তো আজকে ফটোশপ 2020 প্রথম পর্ব, তো এখানে আমি আপনাদের এই বিষয়গুলি ইন্ট্রোডিউস করে দিতেছি। তো এর ভিতরে যে বিষয়গুলি আছে এগুলি আমি ইন্ট্রোডিউস বিষয়টাকে আমি মোটামুটি কয়েকটা ভাগে ভাগ করছি। তা আজকে প্রথম পর্বের মধ্যে যে বিষয়গুলি দেখাবো সেই বিষয়গুলির ভিতরে হইতেছে আপনারা হয়তোবা এই যে বিষয়গুলি অত ঘাটায় দেখেন না, তো আমি আপনাদের ওইভাবে দেখাবো যাতে করে আপনারা বিষয়গুলি সহজে বুঝতে পারেন। তো চলেন আমরা মূল কাজে। যেমন হইতেছে এই যে প্রিন্ট যে অপশনটা আছে, প্রিন্টের ভিতরে লেটার আছে, লিগেল আছে, টাইবোল্ট আছে, A4 আছে, A6 আছে, A5 আছে, A3 আছে, B5 আছে, B4 আছে, এরকম অনেকগুলো অপশন আছে। তো এখানে আমরা মূলত যে কাজগুলি করি সাধারণত লেটার সাইজে এই যে 8.5 ইন্টু 11 ইঞ্চি, ঠিক আছে, এইটা আমরা ইউজ করি। তো এই 300 মানে 300 যে পিপিআই যে বিষয়টা, এটা হইতেছে আমরা প্রিন্ট করার জন্য এই ফরম্যাটটা ইউজ করি। তারপরে এখানে হইতেছে যে আরেকটা জিনিস বলি, এখানে আমি বিষয়গুলি বুঝিয়ে দেবো। সেটা হইতেছে এই যে পিপিআইটা হইতেছে আমি যদি প্রিন্টের কাজ করি তখন এই আমি 300 রেজুলেশনের যে বিষয়টা আছে এটা নিব। আর যদি আমি এখানে প্রিন্টারের কাজ না করি, জাস্ট খালি নিজের ডিজাইন করা থাকে সেজন্য যদি করি তাহলে আমি ওখানে 8 জিবি ইউজ করি। তো এইগুলি বিষয়গুলি থাকে হলো যখন আমরা ফিনান্সিয়াল হিসেবে কাজ করি, তো এখানে বাইরেরা যেই কাজগুলি দেয়, তো এই কাজগুলির ভিতরে অনেক সময় তারা বিভিন্ন ফরম্যাটে দিতে পারে, যেমন লেটার দিতে পারে, লিগেল দিতে পারে। তো এই বিষয়গুলি আমি আস্তে আস্তে করে আলোচনা করব যাতে আপনারা যে কোনো ডিজাইন সহজে তৈরি করতে পারেন। তো আমি এগুলি নিয়ে আমার অনেক পর্ব থাকবে, আশা করি বিষয়গুলি দেখবেন। তো এই যে লেটার, লিগেল, টাইবোল্ট যে বিষয়গুলি বললাম, এর মধ্যে এই যে লেটার সাইজের যে বিষয়গুলি থাকে এগুলি সাধারণত আমরা এক পেজে যে বিষয়গুলি থাকে সেগুলির ক্ষেত্রে করি। হ্যাঁ, তো ওই লিগেল, তারপরে যে টাইবোল্টে আমরা ওই যে যখন ব্রুশিয়ার এগুলি বিষয় করব তখন এইগুলি কাজে লাগবে। তারপরে যে A4 সাইজের মানে হইতেছে এই যে পোর্টের যে অপশনটা থাকে, এখানে দুইটা অপশন আছে, ওরিয়েন্টেশন আর হইতেছে একটা হইতেছে এই যে লম্বা যে অবস্থায় যেটা আছে সেটা হইতেছে পোর্ট্রেট, আর যেটা আমরা মানে বেঁকাবাকি আছে মানে আর যেটা সেটা হইতেছে আমরা বুঝবো হইলো ল্যান্ডস্কেপ, ঠিক আছে। তো এটা হইতেছে মানে সার্টিফিকেট যে সাইজটা সেটা, আর এটা হইতেছে আমাদের আমরা যদি কোনো ডকুমেন্ট তৈরি করে যদি একটা পেজের আমরা করতে যাই তখন আমাদের এই পোর্ট্রেট অপশনটি দরকার হয়। তো
তো আমি এখানে প্রিন্টের এই বিষয়গুলি বললাম এই কারণে, কারণ আমরা অনেকে বিষয়গুলি জানি না, যারা জানি তারা জানি, আর যারা জানি না তারা বিষয়গুলি আজকে ভিডিওর মধ্যে আপনারা বুঝতে পারবেন। তো এখানে প্রিন্টের যে অপশনগুলি আছে, প্রিন্টের ভিতরে আমরা লেটার লিগ্যাল যে বিষয়গুলি বলছি এগুলি আস্তে আস্তে করে আমি ডিজাইন যখন নিয়ে আসবো তখন বুঝতে সুবিধা হবে। তারপর দেখেন এই যে এখানে আর্ট ইলাস্ট্রেশন, তা আর্ট ইলাস্ট্রেশনের ভিতরে এগুলি এখানে গ্রিডের বিষয় আছে। তো গ্রিডগুলি নিয়ে যখন আমি আলোচনা করবো তখন এগুলি আপনারা বুঝতে পারবেন। তো আজকে আমি আপনাদের এগুলি জাস্ট ফটোশপ 2020 কোথায় কী বিষয়গুলি আছে এগুলির সাথে ইন্ট্রোডিউস করতে, এরপর আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি বিষয়গুলি দেখবেন। তারপর হইতেছে যে ওয়েবের ভিতরেও ওয়েবের কাজ যদি করি, আমরা যদি কোনো ওয়েব ডেভেলপমেন্টের কাজ করি বা ওয়েবসাইট তৈরি করতে যাই তখন এই বিষয়গুলি লাগে। তো এগুলি আস্তে আস্তে করে আমি নিয়ে আসবো। মোবাইলে এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট আছে। আমরা যদি মোবাইল ডিজাইন করতে যাই তাহলে এখানে যে স্টাইলে আমরা ইচ্ছা ওইগুলি আমরা করে নিতে পারি, এবং যখন বাইরের ধরনের কাজগুলি দিবে তখন আমাদের এই সাইজ নিয়ে কাজ করতে হবে। তারপরে যে ফিল্ম ভিডিও, তো ফিল্ম ভিডিওর ভিতরে আমরা যদি ভিডিও টিডিও করতে যাই তো এখানে সাইজগুলি দেওয়া আছে, এগুলি আমরা ইউজ করতে পারবো। তা আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো আজকে আমি প্রথম যেহেতু ক্লাস, আজকে আমি যে বিষয়গুলি দেখালাম যে কোনটার ভিতরে কী জিনিসগুলি আছে এগুলি আমি আলোচনা করলাম। তো পরবর্তীতে আমি যে আলোচনাটা করব, তো সেই আলোচনার ভিতরে ফাইলের থেকে আমরা দেখব হলো যে এই স্মার্ট অবজেক্ট। এই স্মার্ট অবজেক্টকে আমি 3টা ভাগে ভাগ করছি, এগুলি আমি আস্তে আস্তে করে আপনাদের ভিডিওগুলি যখন নিয়ে আসবে আপনারা বিষয়গুলি বুঝতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেল ভিডিওগুলি দেখার পর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ। আর আবারও বলছি যে এই ফটোশপ 2020 এটা মানে আমাদের ডিজাইন করার জন্য বেস্ট একটা সফটওয়্যার, ঠিক আছে। তো আর ওইতে আরেকটা হচ্ছে ইলাস্ট্রেটর। তো ফটোশপের পরে আমি ইলাস্ট্রেটর নিয়ে আসব। তো এটা খুব গুরুত্বপূর্ণ দেখে যে আপডেট যে ভার্সনগুলি আছে এখানে প্রায় সব ধরনের অপশনগুলি আছে, আর যেগুলি নাই সেগুলি আমরা ডাউনলোড করে করেও কাজগুলি করতে পারি। তো এগুলি আমি আস্তে আস্তে করে বিষয়গুলি নিয়ে আসবো, তখন আপনাদের যদি কমেন্ট বক্সে আমরা ইনফর্ম করেন তখন সহজে আমি বিষয়গুলি বুঝিয়ে দিতে পারবো। আশা করি সবাই ভিডিওটি দেখবেন। তো আশা করি সবার অনেক উপকার হবে। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আবারও বলছি ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেল ভিডিওগুলো দেখাবো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।